হাই, আমি রিম্পা। দেখুন, সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাসে উঠে গেছি দীঘা থেকে। আমরা আজকে যাচ্ছি অনেক দিনের একটা ইচ্ছা, স্বপ্ন পূরণ করতে। বাবার আশীর্বাদ ছিল বলেই সম্ভব হলো। দেখুন, আজ আমি যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। বাসে করে পৌঁছে গেলাম দীঘা আর উড়িষ্যার বর্ডারে। এই মন্দিরটি দীঘা আর উড়িষ্যার বর্ডারেই অবস্থিত। বাবা মহেশ্বরের চন্দনেশ্বর মন্দির। এই দীঘার বর্ডার, এটা ওপারে গেলে উড়িষ্যা। এটা পেরিয়ে যেতে হবে টোটো করে। দেখুন, রাস্তাটা পার হব। এটা বাস স্ট্যান্ড থেকে ওপারে ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওই টোটোগুলো করেই যেতে হবে মন্দিরের কাছে। চলুন আমরা যাই। এই টোটোতে উঠে গিয়েছি। উঠে আমরা রওনা দিলাম বাবার কাছে যাব বলে। বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম চন্দনেশ্বর। এই মোড়টায় নামিয়ে দেবে। এখান থেকে একটু হাঁটলে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে। দেখুন, এই মোড়টা থেকে আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আমরা মন্দির পেয়ে যাব। মন্দিরে গিয়ে পুজো দেব। আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। নিজেও দর্শন করব। আর জানেন তো, কথিত আছে চন্দনেশ্বর বাবার দর্শন করলে নাকি দুর্ভাগ্য কাটে। বিশ্বাসেই তো মিলায় বস্তু। তাই আমিও দর্শন করব। আমার মনে হলো আপনাদেরকেও একটু দর্শন করাই। দেখুন, ওই যে ভোলেনাথের একটা বড় মূর্তি রয়েছে, তার পাশ থেকেই ঢুকে গেলে মন্দিরের মেন গেট। এই হচ্ছে মন্দির চত্বর। এটা বাইরের দিকে থেকে দেখাচ্ছি। এই যে সামনে অনেক দোকান রয়েছে, এখান থেকেও আপনারা অনেক কিছু নিতে পারেন পুজোর সামগ্রী। ভিতরেও পাওয়া যায়। এখানে অনেকগুলো স্টল রয়েছে, এখান থেকেও নেওয়া যায়। চলুন আমরা মন্দিরের ভেতরে এবারে প্রবেশ করি। এই মন্দিরের মেন গেট, তার দুপাশে দুটো সিংহ মহারাজ বসে আছে, স্ট্যাচু করা আর কি। মন্দিরে ঢুকলাম। দেখুন, কত মহাদেবের ভক্ত ঘোরাঘুরি করছে। এই একটা ভীষণ ভালো জিনিস। বাবিন তো খুব খুব খুশি হয়েছে দেখে। ও তো গিয়ে খুব খুশি হয়েছে। এই হচ্ছে মন্দির চত্বর। এখানে ডালা পাওয়া যায়। এখান থেকে আপনারা গেটের সামনে কুপন পাওয়া যায়। কুপন কেটে এখান থেকে ডালা নিয়ে নেবেন। ডালা নিয়ে মন্দিরে ঢুকতে হবে। লাইন দিতে হবে, যদি লাইন থাকে। সবসময় তো ফাঁকা থাকে না, ভিড় হয়। বাবা মহাদেবের কাছে প্রচুর পুণ্যার্থী আসে, তারা পুজো দেয়। দেখুন, আমিও একটু লাইন দিলাম। লাইন দিয়ে অবশেষে পৌঁছে গেলাম বাবার কাছে। বাবার দর্শন করুন আপনারা। আমিও করছি, আপনারাও দর্শন করুন। বাবার মাথায় এখানে ডাব, দুধ, গঙ্গা জল সব ঢালা যায়। দেখুন, বিভিন্ন পুজো চলছে। অনেক পান্ডা রয়েছে এখানে। পুরোহিত মশাইরা খুব সুন্দর করে পুজো করে দিচ্ছেন। এই যে আমরাও একটু পুজো দিয়ে নিলাম। খুব ভালো এখানে পুজো দিতে পেরেছি এবং মন প্রাণ সব জুড়িয়ে গেল পুজো দিয়ে বাবার দর্শন পেয়ে। দেখুন, দর্শন করুন আপনারাও। এখানে নন্দী মহারাজকে খাওয়াতে এসেছে বাবিন। খাওয়াতে এসে নিজেই ভয় পেয়ে গেছে। তারপরে এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম। বাবা, তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। বাবার কাছে প্রণাম জানিয়ে আবার যেন আসতে পারি। ওই পিছনে ওখানে প্রদীপ দেওয়ার জায়গা, ওখানে প্রদীপ দিতে হয়। আর এই কুয়োতে বাবার মাথায় যে দুধ, গঙ্গা জল ঢালা হয়, সমস্ত কিছু এসে পড়ে। ইচ্ছা কুয়ো। এখানে অনেকে ইচ্ছা পূরণের জন্য দড়িও বেঁধেছে। এই সেই বট গাছ। এখানে সবাই মানে যে যার মনের ইচ্ছা পূরণ করার জন্য দড়ি বাঁধতে পারে এসে। ধাগা পাওয়াই যায় ওখানে। এই পুকুর, এই পুকুরেই হাত মুখ ধুয়ে কেউ স্নান করে, এই পুকুর থেকেই জল তুলে আপনি বাবার মাথায়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পুকুরে সবাই স্নান করছে। স্নান করে অনেকে গণ্ডি কেটেও বাবার কাছে গিয়ে পুজো দিচ্ছে। যার যেরকম মানসিক আর কি, গণ্ডি কেটে পুজো দিচ্ছে। আমরা তো স্নান করেই গিয়েছি, তাই জন্য একটুখানি হাত মুখ ধুয়ে বাবার কাছে পুজো দেব, সেই জন্য।
মাথায় জলও ছিটিয়ে নিই। দেখুন পুকুরের পাশ দিয়ে অনেক জিনিস আছে, যেগুলো ঠাকুরের সামগ্রিক প্রচুর দোকান আছে। এগুলো একটু দেখলাম। দেখতে দেখতে এখানে বাবার মন্দিরের ঠিক পাশেই একটা বড় মন্দির আছে। এখানে রয়েছেন জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আপনারাও দর্শন করুন। প্রভু সাজে সজ্জিত হয়ে খুব সুন্দরভাবে বসে আছেন। দেখুন, আপনাদের দর্শন করিয়ে দিলাম, আমি নিজেও দর্শন করে ধন্য। ভীষণ সুন্দর। তার ঠিক পাশেই গণেশজির মন্দির, সেখানেও গণেশজি আছেন, মাতা আছেন। এখানে পুরোহিত পুজো করছেন এবং সবাই গেলে তাদের চরণমৃত্যুও দিচ্ছেন। দেখুন মাতা রানী বসে আছেন, পাশে গণেশজি। এখানে না প্রচুর পায়রা আছে। আমিও একটু প্রসাদ খাওয়ালাম। বাবার চরণে যে প্রসাদ পেয়েছি, পুজো দিয়েছি, সেই প্রসাদই ওদেরকে একটু খাওয়ালাম। ভীষণ ভালো লাগছিল। আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটুকুও ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। দেখুন আমি আবার ফিরে আসছি, আর কমেন্টসে আবার জানাবেন যে আপনারা কারা কারা এসেছিলেন বা আসতে চান।